যেভাবেই হোক আমাকে এখান থেকে বেরোতেই হবে। ওখানে নিশ্চয়ই পাহারায় লোক রেখে গেছে। না না, ওদিক দিয়ে বেরোনো যাবে না। আর কোনো রাস্তা নেই কোথাও? ওই জঘন্য লোকটা আমার গতিবিধির উপর হয়তো নজর রাখছে। হয়তো কেন, নিশ্চয়ই রাখছে। আর এ নিয়ে আমার কোনো সন্দেহ নেই। তার মানে এই ঘরে কি কোথাও ক্যামেরা লাগানো আছে? কিন্তু কই, খুঁজে বের কর। ওই তো, এখন তো উনি বাড়িতে নেই, এটাই সময়। এখন যদি আমি জেঠুমনিকে সবটা জানিয়ে দিই। জেঠুমনি। কি ব্যাপার বৌরানী, কিছু বলবে? হ্যাঁ জেঠুমনি, একটা কথা বলার আছে তোমায়। হ্যাঁ বলো না, কি বলবে? তুমি জানো না কখন আমি না থাকলেও হাজারটা চোখ তোমাকে ফলো করে। আমাকে ফাঁকি দিয়ে তুমি কিচ্ছু করতে পারবে না। ও বুঝেছি, সাত্তকী বাইরে যাচ্ছে, সেই নিয়ে তুমি চিন্তা করছো, তাই তো? না মানে দেখো বৌরানী, আমি সাত্তকীকে ছোটবেলা থেকে চিনি। ও বরাবরই খুব সেলফ সাফিসিয়েন্ট। ও যে কোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে পারে। কিন্তু জেঠুমনি এখন সময়টা তো আলাদা না? হ্যাঁ তুমি যেটা বলছো সেটা ঠিক, কিন্তু এটাও তো ঠিক। দেখো, মানুষ যেমন একবার সাঁতার শিখলে কোনোদিন জীবনে ভোলে না, তেমনি কিছু কিছু গুণ মানুষের মধ্যে যখন একবার গড়ে ওঠে সেটাও কিন্তু তাকে ছেড়ে যায় না। এভাবে আমি কিছুই বুঝে উঠতে পারবো না জেঠুমনিকে, কিন্তু যে করেই হোক ওনার কথাটা বলতেই হবে। যেরকম তুমি বেরোনোর সঙ্গে সঙ্গে আমি জানতে পেরে গেলাম, ঠিক সেরকম আমার একটা ইশারায় ওদিকে সাত্তকীর। তাছাড়া দেখো বৌরানী, লেখাপড়ার সূত্রে সাত্তকী দীর্ঘকাল অ্যাব্রডে ছিল একা। তাছাড়া খুব স্মার্ট, বুদ্ধিমান। তুমি মিছে মিছে ওকে নিয়ে এত চিন্তা করছো। আমি জানি জেঠুমনি, কিন্তু আমার ভয়টা অন্য জায়গায়। অন্য জায়গায়? কিরকম? কেউ যদি ইচ্ছে করে ওর ক্ষতি করতে চায়। কি বলছো তুমি? ক্ষতি করতে চাইবে? আমি জানি জেঠুমনি ও কতটা স্বাবলম্বী আর কাজ পাগল। আর আমার তো সেটা নিয়ে ভয়। ও যখন কাজের মধ্যে ঢুকে যায় না, তখন আর অন্য কোনো দিকে ওর খেয়াল থাকে না। সেই সুযোগে যদি কোনো গুপ্ত শত্রু। গুপ্ত শত্রু? কে? কার কথা বলছো তুমি? জেঠুমনি এমন কেউ যে আমাদের খুব কাছের কেউ। ও বৌরানী, তুমি না চিন্তা করতে করতে অনেক কিছু ভেবে বসছো। আরে বাবা, কাছের লোক বলতে তো আমরাই। কে আছে বাড়িতে যে ক্ষতি করতে চাইবে? কি বলবো আমি, কি করে বোঝাবো এখন? বৌরানী, অত ভেবো না তো। আমি বলছি তোমার কিচ্ছু হবে না। ও কাজ সেরে ঠিক সময় ফিরে আসবে, দেখে নিও। অত চিন্তা করো না। সকাল সকাল হঠাৎ করে উনি কোথায় গেলেন কে জানে। সত্যি ছোট মা, আজ অনেকদিন পর একটা দারুণ সকাল পেলাম। সেই জন্যই তো সকাল সকাল চলে এলাম। খুব ভালো করেছো। আসলে ফ্র্যাঙ্কলি বলতে গেলে আমিও যথেষ্ট সারপ্রাইজড হয়ে গেছিলাম, কারণ এরম একটা কথা কি আর ভাবা যায় বলো? বাবাটা শক্ত বলেই তো এরকম একটা ডিসিশন আমি নিলাম মাহি। একদিকে
ঝিলমিলকেও একটু টাইটে রাখা যাবে, অন্যদিকে তোমাকেও একটু চোখে চোখে রাখা যাবে। কিন্তু সত্যি কথা বলতে কি ছোট মা, দুষ্টু মিষ্টির সঙ্গে আমার একটা অদ্ভুত আত্মার সম্পর্ক গড়ে উঠেছে। ওদেরকে একদিন না দেখতে পেলে আমার নিজেরই খুব মন খারাপ লাগে। শুধু কি দুষ্টু মিষ্টি কারণ মাহি? ও বাড়িতে আর কোনো টান নেই তোমার? মানে তুমি কি বলছো ছোট মা? আমি কিছু বুঝতে পারছি না। মানে আমি বলতে চাইছি দুষ্টু মিষ্টির বাবার কথা। প্লিজ ছোট মা, মানে এটা সত্যি যে অব্র সত্যিই খুব ভালো ছেলে। হি ইজ ভেরি চার্মিং, অ্যাডোরেবল, কেয়ারিং। কিন্তু ঝিলমিল চলে যাওয়ার পর থেকেও যেভাবে মুষড়ে পড়েছিল, আমার সত্যি ওকে দেখে ভীষণ খারাপ লাগতো। ঠিক বলেছ। কিন্তু ছোট মা, শুধু অভ্র নয়, আপনাদের বাড়ির প্রত্যেকটা মানুষ আমাকে কি অদ্ভুতভাবে যে আপন করে নিয়েছে। আমি এই শহরে একা থাকা সত্ত্বেও আমার নিজেকে কখনো একা মনে হয়নি। এরপরে আর একটু তোমাকে এই শহরে আলাদা থাকতে হবে না মাই। কিন্তু ছোট মা, অভ্রর ডিসিশনটা একবার জেনে নিলে ভালো হতো না? আই মিন, এ ব্যাপারে মাহি, তোমার বোধহয় জানা নেই আমাদের ফ্যামিলি ট্র্যাডিশন। আমি আজ অবধি এমন কোনো সিদ্ধান্ত নিইনি যেটা কারোর জন্য ক্ষতিকর, বা এমন কোনো আমার মতামত কারোর উপর চাপিয়ে দিইনি যেটা তার মানতে কোনো অসুবিধে হচ্ছে। আমার ধারণা ভবিষ্যতেও আমাদের এই ট্র্যাডিশনই মেনটেন হবে বাড়িতে। এবার থেকে আমার জীবনেও তুমি যা চাইবে তাই হবে ছোট মা। আমার অভ্রকে বিয়ে করতে কোনো আপত্তি নেই। তুমি একটু বসো, আমি তোমার জন্য মিষ্টি নিয়ে আসি। ভেরি স্মার্ট গার্ল। দূর বাপু, কে বলুন তো? তখন থেকে খালি হিন্দিতে ফ্যাচ ফ্যাচ করে যাচ্ছে। বলছি কাকে চাই তা না, হিন্দিতে ফ্যাচর ফ্যাচর করতে হয়। ননিদি, আমাকে তো আমি দেখছি। হ্যাঁ দেখো, ধরো তো। এই জানো তো, লোকটা না হয় মাথা খারাপ নয়তো কান খারাপ। আচ্ছা চো, দেখছি আমি। হ্যালো, আরে আমি ও আছি যার কান খারাপ না মাথা খারাপ আছে বললো। ও আপনি? अरे बाप रे बाप, गोलार आवाज सुन के ही पहचान लिया हैं? आपके दिमाग का तो डांट देना पड़ेगा कनक जी। क्या याददाश्त है। বনিতা না করে আমাকে কেন ফোন করেছেন বলুন। अरे बोलेंगे अरे बोलेंगे बोल के ही तो फोन किया है कनक जी। इतना जल्दी क्या है? আপনার সঙ্গে গল্প করার মতো সময় আমার নেই। अरे बाप रे, आप तो बहुत गुस्से में लग रही हैं कनक जी। क्यों, सट्टोकी बाबू निकल गया क्या? ও বেরিয়ে গেছে, সেটা এই জানলো কি করে? তাহলে কি এটাও ওদের কোনো প্ল্যান? এরাই ইচ্ছে করে ওকে দূরে পাঠিয়ে দিতে চাইছে। अरे क्या सोच रही हैं कनक जी? सट्टोकी बाबू जैसा आदमी अगर सीखता भी है तो भी हेडलाइन बन जाता है। ठीक बोल रहा कि ना बोले? और अभी तो वो शहर से बाहर गए हुए हैं काम के सिलसिले में। আপনি এসব কি করে জানলেন? अरे आमी की करे जानलाम? अरे ये पूछिए आमी की जानी ना। মানে এই দেখেন না, এই একটু আগে আপনার হাজবেন্ডের জন্য টেনশন হচ্ছিল, আর এখন আমার উপর রাগ হচ্ছে, অথচ কিছু বলতে भी পারছেন না। লোকটা এত খবর পাচ্ছে কি করে? শুধুই কি আন্দাজ নাকি? इतना मत सोचिए कनक जी, मत सोचिए। ज्यादा सोचना दिमाग के लिए अच्छा नहीं होता है, हानिकारक होता है। हाँ अच्छा चलिए, मैं आपको एक फायदे का बात बोलता हूँ, जरा ध्यान से सुनिएगा। ये जो राधे श्याम गुप्ता है ना,
ये अपने वफादार आदमियों को कभी कोई नुकसान नहीं पहुंचाता है।